আমি বাংলাদেশ এমন চাই যে বাংলাদেশে ফুটপাতেও যদি কেউ দোকানদারি করে কাউকে যেন চাঁদা দিতে না হয়। শিক্ষার চোখ হলো আসল চোখ। আপনি এই দেশের যারা মূল, সমাজের যারা মূল, ইনারা যদি আখিরাতমুখী হয়ে যায় তাইলে এই বাংলাদেশটা ইসলামিক শক্তির হাতে আসলেই ভালো হবে। এই রত্না পার্কে দীর্ঘদিন আমি ওজন মাপার কাজ করতাম। এই রাস্তা আমার সব চিনা, কিন্তু এত মানুষ হয়েছে যে আমি আমার প্রয়োজন সারবার জন্য মসজিদে যাই বা যেখানে যাওয়ার চেষ্টা করছি যাইতাম, বেগ পেতে হয়েছে বহুত, যেহেতু অনেক মানুষ ছিল। এমনকি ওই যে হাইকোর্টে যে মসজিদ, ওই মসজিদে আমি নামাজ সারতে গেছিলাম, জোরের সারতে গেছিলাম, সেখানে এমনভাবে মানুষ ছিল যে আমি কাক দিতে পারতেছিলাম না, যেখানে কাক দিতে সেখানে মানুষ ছিল। তো তারা আমার হেল্প করছে, হ্যাঁ সহযোগিতা করছে আমাকে। আমি জামাত ইসলামে আমি অনেক আগে থেকেই এটা সমর্থক ছিলাম, পরে আমি কর্মী হয়েছি এবং বর্তমানে আমি হাজারী পার্কের সভাপতি হিসেবে আছি। শিক্ষার চোখ হলো আসল চোখ। আপনি বাস্তবে যেটা দেখতেছেন, ধরেন বাস্তবে দেখতেছেন যে আপনার একটা চুম্বক বা লোহা ধাতব, কিন্তু এটা আবার যদি বিচার বিশ্লেষণ করতে যান শিক্ষার চোখ দিয়ে দেখেন, সেটা আবার অন্য কিছু দেখা যাবে। আমি বাংলাদেশ এমন চাই যে বাংলাদেশে ফুটপাতেও যদি কেউ দোকানদারি করে কাউকে যেন চাঁদা দিতে না হয়। ফুটপাতে বা সে যেভাবে ব্যবসা করতে, হালাল ব্যবসা যেটা সে করতে চায়, সে যদি কেউ হালাল ব্যবসা করতে চায়, সে যেন কোনো দলের কাছে জিম্মি হয়ে না থাকতে হয়। কোনো দলের কাছে, এই যে আমরা এতদিন ধরে যে বাংলাদেশের শাসন দেখলাম, কোনো না কোনো একটা দলের কাছে, কোনো না কোনো একটা পরিবারের কাছে যে কুক্ষিগত দেশ, এটা আমরা চাই না। আমরা চাই এই দেশের যারা যারা জনগণ আছে প্রত্যেকের বাংলাদেশ হোক।